নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। যদি আপনাদের এখনো নিজের পাকা বাড়ি না হয়ে থাকে বা আপনারা পিএম আবাস যোজনা প্রকল্পের আওতায় বাড়ি বানাতে চাইছেন, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সম্পর্কে ডিটেলসে জানবো। এটি কেন্দ্র সরকারের একটি আবাসন প্রকল্প, যার মূল উদ্দেশ্য হলো যোগ্য গ্রামীণ পরিবারের জন্য পাকা বাড়ি নির্মাণ করা। তাই আপনি যদি এই প্রকল্পের আওতায় বাড়ি বানানোর জন্য আর্থিক সহায়তা সরকারের কাছ থেকে পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। সাম্প্রতিক সরকারি আপডেট অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য প্রায় 1 লক্ষ নতুন বাড়ির অনুমোদন করা হয়েছে। তাই আপনারা যদি এখনো প্রধানমন্ত্রী আবাস যোজনাতে অ্যাপ্লাই করে না থাকেন, তাহলে অবশ্যই এর জন্য অ্যাপ্লাই করুন। আজকের ভিডিওটিতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ সহজে পিএম আবাস যোজনার জন্য কি কি তথ্য লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, সমস্তটা সহজে বুঝিয়ে বলবো। নমস্কার, আমি বর্ণালী। বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। যেমনটা বললাম যে আজকের ভিডিওটি যারা বাড়ি বানাতে চাইছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমরা সরকারি প্রকল্প, ফাইন্যান্সিয়াল টিপস, গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য সঠিক ও নির্ভরতা যাচাই করে নিয়ে আসি, যা আপনাদের জন্য প্রথমে জেনে নেওয়া যাক যে পিএম আবাস যোজনাটি আসলে কি। আপনারা সকলেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি যে পিএম আবাস যোজনার মূল উদ্দেশ্য হলো নিম্ন আয়ের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করা বাড়ি বানানোর জন্য। এর আওতায় দুটি প্রকল্প আসে, পিএম আবাস যোজনা গ্রামীণ আর পিএম আবাস যোজনা আরবান 2.0। এর মূল যে সুবিধে সেটি হলো গ্রামে বাড়ি নির্মাণের জন্য যদি সমস্ত নির্দিষ্ট শর্ত পূরণ হয়, তাহলে পাকা বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হয়। দ্বিতীয় সুবিধা হলো শহরাঞ্চলে যদি বাড়ি বানানোর জন্য লোন নেওয়া হয়, সেই লোনের উপরে ভর্তুকি পাওয়া যায় এবং আবেদনকারীকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা দেওয়া হয়। কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য? যাদের নিজের নামে কোনো পাকা বাড়ি নেই, সরকারের নির্ধারিত নির্দিষ্ট শর্ত পূরণ হতে হবে এবং পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। আজকের ভিডিওটিতে আমরা জানবো যে বাড়িতে বসেই মাত্র কয়েক মিনিটে নিজের ফোন থেকে পিএম আবাস যোজনার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথম স্টেপ হলো আপনাকে প্লে স্টোরে গিয়ে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে। প্রথমটি হলো আবাস প্লাস অ্যাপ এবং দ্বিতীয়টি হলো আধার ফেস আরডি। এই দুটি অ্যাপ ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন সম্পন্ন করা যাবে না। দুটি অ্যাপ ডাউনলোড হয়ে গেলে আবাস প্লাস অ্যাপটি ওপেন করুন। দ্বিতীয় স্টেপ হলো লগ ইন করুন। প্রথমে নিজের পছন্দের ভাষা নির্বাচন করুন, তারপরে সিটিজেন বেনিফিশিয়ারি ইউজার অপশনটিতে সিলেক্ট করুন। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেক্সটে ক্লিক করুন। এরপর অ্যাপ যেসব পারমিশন চাইবে, যেমন ক্যামেরা, লোকেশন, সবগুলো অ্যালাউ করে দিন। দ্বিতীয় হলো আধার ভেরিফিকেশন করুন। আবেদনকারীর আধার নাম্বার লিখে ভেরিফাই অপশনটিতে ক্লিক করুন। এরপর ফেস অথেন্টিকেশন করতে হবে। ক্যামেরার সামনে আবেদনকারীর মুখ ভালোভাবে ধরুন। ভেরিফিকেশন সাকসেসফুল হলে ইকেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি দেখাবে। তথ্য মিলিয়ে ওকেতে ক্লিক করুন। এরপর একটি 4 সংখ্যার পিন তৈরি করুন। এরপর অ্যাড্রেস ডিটেলস পূরণ করুন, অর্থাৎ আবেদনকারীর সঠিক ঠিকানা দিন। আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ সমস্ত ডিটেলস দিন। তথ্য পূরণ করে প্রসেস অপশনে ক্লিক করুন। পরবর্তী স্টেপ হলো সেলফ সার্ভে শুরু করুন। তার জন্য ডু আ সেলফ সার্ভে অপশনে ক্লিক করুন। যদি লোকেশন বা জিপিএস চালু করতে বলে, তাহলে সেটি অন করুন। এবার মূল সার্ভে শুরু হবে। এরপর ফ্যামিলি হেডের ডিটেলস দিন। আধার কার্ড অনুযায়ী পরিবারের প্রধানের তথ্য দিতে হবে। নাম, আধার নাম্বার, জব কার্ড, জেন্ডার, ক্যাটাগরি, বয়স, বৈবাহিক অবস্থা, বাবা বা স্বামীর নাম, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, পেশা, পরিবারের সদস্য সংখ্যা, বার্ষিক আয় সমস্ত এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য সঠিকভাবে পূরণ করুন। যদি পরিবারে কোনো প্রতিবন্ধী বা অসুস্থ ব্যক্তি থেকে থাকে, তাহলে সেই ডিটেলসও আপডেট করুন। সব তথ্য পূরণ করে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করুন। এরপরে ফ্যামিলি মেম্বার বা পরিবারের অন্য সদস্যদের ডিটেলস দিতে হবে। তাদের নাম, আধার কার্ড নাম্বার, বয়স,
পরিবারের প্রধানের সাথে তার কি সম্পর্ক, শিক্ষাগত যোগ্যতা, পেশা ইত্যাদি ইনফরমেশন দিতে হবে। সব সদস্য যোগ হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট করুন। পরবর্তী স্টেপ হলো বেনিফিশিয়ারি নির্বাচন করা। পরিবারের যে সদস্যের নামে বাড়ির আবেদন করতে চান তাকে বেনিফিশিয়ারি হিসেবে নির্বাচন করতে হবে। অনেক সময় পরিবারের প্রধান আবেদন করেন কিন্তু বাড়িটি স্ত্রী বা অন্য কোনো যোগ্য সদস্যের নামে নেওয়া হয়, তাই এখানে সঠিক ব্যক্তিকে নির্বাচন করুন। তারপর সেই বেনিফিশিয়ারির ফেস অথেন্টিকেশন আবার করতে হবে। অথেন্টিকেশন সফল হলে পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপ হলো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া। বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। এখানে ব্যাংক নির্বাচন করুন, ব্রাঞ্চ নির্বাচন করুন, অ্যাকাউন্ট নাম্বার লিখুন, আবার অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করুন। ব্যাংকের হিসেবে যে নাম রয়েছে সেটিও হুবহু লিখুন। সব তথ্য মিলিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করুন। পরবর্তী স্টেপ হলো হাউসিং সার্ভে শুরু করতে হবে। এখন আপনার বর্তমান বাড়ির সম্পর্কে কিছু প্রশ্ন করা হবে, যেমন বাড়িটি কাঁচা না পাকা, কটি ঘর রয়েছে, পরিবারের আয়ের প্রধান উৎস কি, সরকারি চাকরিজীবী আছেন কিনা, ইনকাম ট্যাক্স দেন কিনা, পর্যাপ্ত আয় রয়েছে কিনা, পর্যাপ্ত জমি আছে কিনা। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই প্রকল্পের আওতায় টাকা পাওয়ার জন্য পর্যাপ্ত জমি কিন্তু থাকতে হবে এবং আগে কখনো হাউজিং স্কিমের সুবিধা পেয়েছেন কিনা। প্রতিটি প্রশ্নের উত্তর আপনার প্রকৃত তথ্য অনুযায়ী নির্বাচন করুন। ভুল তথ্য দেবেন না। এই স্টেপটি পূরণ হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো বর্তমান বাড়ির ছবি আপলোড করতে হবে। আপলোড ইমেজে ক্লিক করে সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন অথবা আগে থেকে তোলা ছবিও নির্বাচন করতে পারেন। রিমার্কের ঘরে চাইলে ওল্ড হাউস লিখে দিতে পারেন। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করুন। এর পরবর্তী স্টেপ হলো বেনিফিশিয়ারি প্রেফারেন্স নির্বাচন করুন। এটি একটি অতিরিক্ত অপশন যেখানে রাজমিস্ত্রি প্রশিক্ষণ বা ম্যাসন ট্রেনিং নিতে চান কিনা আপনার প্রয়োজন অনুযায়ী ইয়েস বা নো নির্বাচন করুন। এরপর উপলব্ধ হাউস মডেলের থেকে আপনার পছন্দের মডেল নির্বাচন করুন। সব নির্বাচন হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করুন। আবেদনপত্রে যে যে তথ্যগুলি পূরণ করেছেন তা একবার অবশ্যই মিলিয়ে নিন, যেমন নাম, ঠিকানা, পরিবারের তথ্য, বেনিফিশিয়ারি, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্য তথ্য ভালোভাবে মিলিয়ে নিন। কোনো ভুল থাকলে এই পর্যায়ে সংশোধন করুন। সবকিছু ঠিক থাকলে গো টু নেক্সট অপশনে ক্লিক করুন। পরবর্তী স্টেপ হলো আধার ও জব কার্ড ভেরিফাই করা। গো অ্যান্ড নেক্সট করার পরে আধার ভেরিফিকেশন এবং জব কার্ড ভেরিফিকেশনের অপশন আসবে। যেখানে ভেরিফিকেশন করতে বলা হবে সেখানে ক্লিক করে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন। যদি সব তথ্য ঠিক থাকে তাহলে ভেরিফিকেশন সফল হবে। সব শেষে আপলোড সার্ভে অপশনে ক্লিক করুন। ইন্টারনেট সংযোগ ঠিক থাকলে মাত্র কয়েক সেকেন্ডেই আপনার সার্ভে সাবমিট হয়ে যাবে। সার্ভে সাবমিট করার পর কি হবে? অনেকেই ভাবেন যে সার্ভে সাবমিট করলেই বাড়ি পাওয়ার জন্য অনুমোদন পেয়ে যাওয়া যায়, কিন্তু এমনটা একদমই নয়। সার্ভে সাবমিট করার পর আপনার ইনফরমেশন সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছয় এবং স্থানীয় পর্যায়ে সরকারি আধিকারিকেরা সেই তথ্য যাচাই করে দেখে। প্রয়োজনে তারা বাড়িতে এসে আপনার বাড়ির বর্তমান অবস্থা, কতটা জায়গা আছে তার মাপঝোপ, জমির অবস্থান সমস্ত দেখে যেতে পারেন এবং আপনি যে তথ্য দিয়েছেন তার সাথে সেই তথ্য মিলিয়ে দেখতে পারেন। এরপর কিভাবে অ্যাপ্রুভাল হবে? যদি যাচাইয়ের সময় দেখা যায় যে এই প্রকল্পের জন্য আপনি যোগ্য এবং আপনি সকল ইনফরমেশন বা তথ্য সঠিকভাবে দিয়েছেন, তাহলে এটি অনুমোদন প্রক্রিয়ায় যাবে। এরপর সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী বেনিফিশিয়ারির লিস্ট পাবলিশ হয়। আপনার নাম সেই লিস্টের অন্তর্ভুক্ত হলে আপনাকে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে। আপনি যদি ইতিমধ্যেই এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য সার্ভে সাবমিট করেছেন এবং আপনার ভেরিফিকেশন হয়ে গেছে, তাহলে আপনার নাম এই বেনিফিশিয়ারি লিস্টে আছে কিনা আপনি সেটিও বাড়িতে বসে দেখতে পারবেন। আমরা নিশ্চয়ই সেই নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো, তাই অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। এরপর জানা যাক যে টাকা কবে পাবেন। একটা বিষয় পরিষ্কারভাবে জেনে রাখুন, শুধুমাত্র সার্ভে সাবমিট করলেই কিন্তু টাকা পাওয়া যাবে না। আপনার দেওয়া সকল ইনফরমেশন ভেরিফাই হওয়ার পরে সবকিছু ঠিক থাকলে আপনি ধাপে ধাপে সরকারের এই দেওয়া টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে রিসিভ করবেন। এই টাকা সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে পাঠানো হয়, তাই আবেদন করার সময় অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিলিয়ে নেবেন। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা যে আবেদন করার সময় কোনো রকম ভুল তথ্য দেবেন না, কারণ ভেরিফিকেশনের সময় যদি কোনো তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হবে। এর জন্য কারোর সঙ্গে টাকা আদান প্রদান করার দরকার নেই। যদি আপনাকে কেউ বলে থাকে যে আপনি এত টাকা দিলে আপনার বাড়িটি বানানো হবে, তাহলে এই ধরনের ভুয়ো খবরে একদম কান দেবেন না। যদি আপনি সঠিকভাবে যোগ্য হন তাহলে সরকারের
কাছ থেকে টাকা পেয়ে সেই টাকা দিয়ে বাড়ি বানাতে পারেন। এই ছিল আপনার মোবাইল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সেলফ সার্ভে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ প্রক্রিয়া। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লেগেছে। যদি কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমরা যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। এছাড়া আপনারা অন্য কোন প্রকল্প নিয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধু পরিবারের সকলের সাথে শেয়ার করুন যাতে তারা জানতে পারে এবং এই প্রকল্পের সুবিধা নিতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এই ধরনের সরকারি প্রকল্প, গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল টিপস এবং বিশ্বাসযোগ্য ইনফরমেশন পেতে বসওয়ালা বাংলাকে আজই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 9108014192. Bosswala. Be the boss.